দেখা যাক কেমন হয়। আমি তো টেনশনে আছি কেমন হবে। হ্যাঁ, টেনশন কেন? হ্যালো বন্ধুরা, চলে এলাম নতুন ভিডিও নিয়ে। আজকে তো এখন খুব সকাল, দেখতেই পাচ্ছেন এই যে লাইট জ্বালানো আছে ঘরে, আর মানে একটু হালকা হালকা আলো আসছে। তো এখন আমি কিন্তু আলু ভাজছি, কারণ আজকের আমি হাজব্যান্ডকে দেবো আলু ভাজা মুড়ি। সকালবেলার ব্রেকফাস্ট এটাই হবে আমাদেরও, মানে আমারও হবে, আমার হাজব্যান্ডেরও হবে। আর এখানে প্রচণ্ড ঠান্ডা লাগছে, আমি একদম গুটি সুটি মেরে কাজবাজ করছি। তো জলে তো হাতই দিতে পারছি না, ওই জন্য গিজারের জলটা অন করে রাখছি। তো গিজারের জলই আলুটা যে ধুয়েছি সেটা কিন্তু গিজারের জলেই ধুয়েছি। প্রচণ্ড ঠান্ডা, আর হাতের অবস্থাগুলো জাস্ট দেখুন, হাত পুরো মানে যেন এখানের বাতাস মানে কিরকম বলুন তো, এখানে প্রচণ্ড বাতাসও দেয়। এক একটা বাতাস যেন মনে হবে কান টান এই গাল টালগুলো যেন একদম মানে ব্যথা করে দিয়ে চলে যাবে এরকম। তো এখন চলুন, এখন এই তাপের পাশে দাঁড়িয়ে আছি আর একটু আলু ভাজাটা করছি। আর আমার হাজব্যান্ড কিন্তু স্নানে গেছে, তো স্নান থেকে বেরোলেই ওকে দিতে হবে, তারপরে ও কিন্তু খেয়ে দিয়ে কাজে যাবে। তো চলুন পরে কথা বলছি। আমার বরকে দেখুন সকাল সকাল রোদের মধ্যে খাচ্ছে। কি দারুণ রোদ, খুব সুন্দর রোদে ভালো লাগছে? কাঁচা লঙ্কা দরকার। কাঁচা লঙ্কা নেবে? মির্চি 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 ঝাল আছে লঙ্কাটা। এটা লঙ্কাটা কাদের জন্য? চিরঞ্জীবীদের। সব পালিয়ে যাচ্ছে। এই যে কত সুন্দর পাখি দেখো, পুরো উড়ছে কিরকম দেখছো, কাতারে কাতারে। আর আমি ভিডিও বানালেই কমে যায় পাখি, কেন বলো তো? তারা কি দেখতে পাচ্ছে? এক সেকেন্ড। ও কিন্তু কাজে চলে যাওয়ার পরে আমি একটু রোদ পোহাচ্ছিলাম বারান্দাতে। তারপরে এই যে দুধের সরটা দেখছেন, এটা হচ্ছে আজকে সকালের দুধটা গরম করতে এত সুন্দর একটা সর বেরিয়েছে। আর সর দিয়ে মুড়ি খেতে কিন্তু আমার খুব ভালো লাগে, তবে যেহেতু সকালবেলা আলু ভাজা দিয়ে মুড়ি খেয়েছি, তো তাই জন্য আজকের কিন্তু এখন শুধুমাত্র সরটা খাবো। আমার দুধ খেতে একদম ভালো লাগে না, তবে সর খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আজকের কিন্তু বানাবো উচ্ছে ভাজা আর আলু, বিনস আর বেগুনের একটা সবজি বানাবো। আর চালটাকে এখানে আমি ধুয়ে রেখে দিচ্ছি, কারণ একটু জল দিয়ে ভিজিয়ে রাখলে তাহলে কিন্তু একটু তাড়াতাড়ি ভাতটা হয়ে যায়, আর অতটা বেশি গ্যাস খরচ হয় না। তো তাই জন্য কিন্তু করেছি। আর একটু ডাল কিন্তু আমি সেদ্ধ করতে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি, আজকের একটু ডালও বানাবো। তো উচ্ছে ভাজাটা অনেক দিন পরে কিন্তু উচ্ছে ভাজা হচ্ছে বলতে গেলে। তো এখন উচ্ছে ভাজাটাকে একটু লবণ হলুদ দিয়ে আমি ভালোভাবে একটু ভাজছি। আর এপাশে আলু বেগুন আর বিনসের যে সবজিটা বানাবো, তাই জন্য কিন্তু টমেটো, পেঁয়াজ আর ওই যে বড় বড় লঙ্কাগুলো দেখিয়েছিলাম, ওগুলোর কিন্তু একটা আমি এখন কেটে ফেলেছি। আর সুন্দরভাবে এখন কিন্তু উচ্ছে ভাজাটা হচ্ছে, আর ওটা কিন্তু আমি পরে চাপাবো উচ্ছে ভাজার পরে। জানি না এই কড়াতেই করব তো তিতা লাগবে নাকি সেটা আমি বুঝতে পারছি না, তবে ভাবছি আর কড়াটা ধোবো না, কারণ কড়াইতে তেল আছে। তো সেই জন্য আর কড়াইটা ধুলাম না, ওটার উপরেই কিন্তু রান্নাটা চাপিয়ে ফেললাম। শীতকাল মানেই কিন্তু এখন এই রকম তরকারি চলবে, এইরকম পাঁচমিশালি তরকারি চলবে, মানে অনেক রকম সবজি টবজি দিয়ে একটা সবজি তরকারি যেটা হয় সেটা চলবে। আর রাজস্থানে যেহেতু এখানে মাছ হয় না, মাছ পাওয়া যায় না, তো তাই জন্য কিন্তু এখানে এইটা সমস্যা। না হলে আমরা যখন বাড়িতে থাকতাম তখন কিন্তু এরকম একটা সবজি, একটা মাছের ভাজা আর একটু ডাল হলেই কিন্তু ভাত খাওয়াটা একদম জমজমাট হতো। আরও অনেক কিছু সবজি দেওয়া যেতেই পারতো, তবে আমি আর দিলাম না। আর এটা এখন মানে এই বেগুনটা এখন শুকিয়ে যাচ্ছে, তো তাই জন্য কিন্তু বেগুনটা আগে শেষ করার জন্য একটু বেশি পরিমাণ বেগুন দিয়েছি। আর বরবটিটাও কিন্তু একটু, সরি বরবটি নয়, এটা বিনসটাও একটু দিয়েছি বেশ করে। আর এখানে একটু লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে এখন কিন্তু ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে রান্নাটা করে ফেলবো। আর একটু হালকা কিন্তু একটু জল দেবো, মানে একদম ডাল যেহেতু বানিয়েছি, তো তাই জন্য একদম কম পরিমাণ জাস্ট সেদ্ধ হওয়ার মতন জলটা দেব। তবে আলুটা সেদ্ধ হওয়ার জন্য, বেগুনটা তো ভাজতে
ভাজতেই সেদ্ধ হয়ে গেছে অলরেডি। আর পেঁয়াজ আর টমেটোটা দিয়ে এখন কিন্তু একটু বেশ ভালোভাবে নাড়াচ্ছি। আর ওই বড় বড় লঙ্কাগুলোতে ওটাতে একদমই ঝাল নয়, ওটা জাস্ট একটা ক্যাপসিকামের ছোটো ভাই বলতে পারেন, কারণ ক্যাপসিকামের মতোই পুরো টেস্ট আর ক্যাপসিকামের মতোই পুরো একদম গন্ধটাও ক্যাপসিকামের মতোই লাগছে। রান্না করতে করতে বেশ গন্ধটা কিন্তু একদম ক্যাপসিকামের মতোই লাগছে। আর আলুটা কিন্তু এখানে মানে এখনও সেদ্ধ হয়নি, তো তাই জন্য একটু কিন্তু জল দিলাম যাতে সেদ্ধ হয়ে যায়। একদম মাখা মাখা কিন্তু বানাবো, একটু জল রাখবো না, যেহেতু ডাল বানাচ্ছি আর কোনো গ্রেভির দরকার নেই। দেখুন আমার বর কত কাজ করে এসছে, হাত পুরো দেখুন, হাতটা দেখুন, হাতের অবস্থা শেষ। হ্যাঁ উঠে গেছে কালি, অবস্থা খারাপ হাতের। কি করছিলে এত গাড়ির কাজ? এত হয়ে গেল, হাত দিয়ে নাও। এখন কিন্তু সব কিছু নিয়ে চলে এসেছি, এখন খাবো আমরা, দুপুরের লাঞ্চটা করব। আর শুধু ডালটা আনতে বাকি আছে, কারণ ডালটা একটু গরম করছি, কারণ ডালটা যেহেতু অনেকটা আগে করেছিলাম তো তাই জন্য কিন্তু ঠান্ডা হয়ে গেছে একদম। আর একটু কিন্তু ডিম সিদ্ধও দিয়েছিলাম। ও ভগবান, আজকে তরকারিটা তো ভালোই হয়েছে, কিন্তু উচ্চা ভাজা যা হয়েছে, কি গো কেমন হয়েছে উচ্চা ভাজা? প্রচুর নুন, প্রচুর অত্যাধিক লবণ, খেতে পারা যায়নি, এত লবণ হয়ে গেছে উচ্চ ভাজাতে। আর তরকারিটা কেমন হয়েছে? ভালো, তরকারিটা ভালো, তরকারিটা সত্যি খুব সুন্দর হয়েছে, একদম শেষ। এই যে কড়া ফাঁকা। তো এখন আমরা খেয়ে নিই, পরে কথা বলবো। খাওয়া দাওয়ার পরে ভাবলাম একটু আমলকি খাই, তো বারান্দাতে এসে দেখি এই অবস্থা। প্লেটটা দেখুন কীরকমভাবে ফেটে গেছে, বুঝতেই পারিনি কবে ফাটলো, কি করে ফাটলো কিছুই জানি না, এরকম দেখলাম যে ফেটে গেছে। আর আমলকিগুলো কিন্তু একদম খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে শুকিয়ে গেছে। আমার আজকে কিন্তু খেতে ইচ্ছে ছিল না, তো আমার হাজব্যান্ড বলছে সে নাকি বানাবে, তো শুধুমাত্র আমাকে এগুলো কেটে ধুয়ে সব কিছু রেডি করে দিতে হবে। আলুর পকোড়া হবে, পেঁয়াজি হবে, আর লঙ্কার পকোড়া হবে। তো এগুলোকে কেটে আর ওই যে বেসনের যে পেস্টটা ওটা কিন্তু তৈরি করে দিতে হবে, বাকি সে সব কিছু করবে নাকি বলছে। তো তাই জন্য এখন শুধু খালি পকোড়াই খাওয়া হবে আজকের রাতে। দেখুন কতটা পরিমাণ আলু, আমি কিন্তু আন্দাজ বলিনি, ও নিজে থেকেই বলেছে। 3টে আলু এখানে কেটেছি আমি, আর একটা পেঁয়াজ কেটেছি, আর 6টা মতো লঙ্কা দিয়েছি। আজকে আমি রান্না করছি আমার বউকে খাওয়াবো বলে, জানি কেমন হবে, খাওয়ার পরে জানাবে। ও পকোড়া বানিয়ে খাওয়াবে আমার হাজব্যান্ড, মির্চি পকোড়া প্লাস আলুর পকোড়া। আচ্ছা দেখা যাক কেমন হয়। ঠিক আছে বানাও, আমি একটু দেখি। এবার তুলতে হবে, দেখুন কত সুন্দর এই যে হচ্ছে লঙ্কার পকোড়া। কিছু বলো? দেখা যাক আজকে আমি বানাচ্ছি কেমন হয়। আজকে তুমি বানাচ্ছ, আমাকে তুলতে এসে বলে নিজে নিজে খালি এর আগে চেঞ্জ করছে, এই সাইড থেকে ওই সাইডে খালি ঘুরি। হ্যাঁ, ও শুধু হাত দিয়ে ছাড়ার দায়িত্ব আমার হাজবেন্ডের। এবার হ্যাঁ, কড়া ঘুরানোর দায়িত্ব আমার হাজবেন্ডের। ধোয়া ধুই, মাখানো মাখিনি। করনি এখন? না করনি, থাকুক একটু এ পাক। এখন দুজন মিলে করছি, আনন্দ পাচ্ছি এখন। দেখা যাক কেমন হয়, আমি তো টেনশনে আছি কেমন হবে। হ্যাঁ, টেনশন কেন? প্রথমবার করছি, দেখি যাক কেমন। কোনো ওরকম কোনো কথা নেই, দুজন খাবো, ভালোবেসে করতে হবে। লঙ্কার পকোড়া কিন্তু হয়ে গেছে, এবারে হবে আলুর পকোড়া। আর আলু কেটেছি, 3টে আলু দিয়েছে আমাকে, মানে ও আজকের শুধু পকোড়া খেয়েই থাকবে মনে হয়। তো 3টে আলু। আর আমার হাজব্যান্ড না হাত দিয়ে ছাড়ে, আমি কিন্তু হাত দিয়ে ছাড়তে পারি না, আমি চামচ দিয়ে ছাড়ি। তো সেই জন্য ও বলছে যে আজকের আমি বানিয়ে খাওয়াবো। আর এই পাশে দেখুন পেঁয়াজিটা কিন্তু দারুণ হয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এই যে আমার বর পেঁয়াজি ভাজছে, পেঁয়াজিটা কিন্তু দারুণ হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। কি গো, তাই তো করা হয়েছে। আর মুড়ি খাওয়া হবে না তা বললে হয়, তাই জন্য মুড়ির জন্য এখানে শসা পেঁয়াজ কেটে ফেলেছি। কেমন সত্যি ভালো লাগছে? গরম গরম খেলে আর একটু ভালো লাগবে। এত সুন্দর বানিয়েছে আমার বর, মানে কি বলবো।
বরের হাত পড়ে যেতেই টেস্ট বেড়ে গেছে, সত্যি তোমার হাত পড়ে যাওয়ার জন্যই টেস্ট বেড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, লঙ্কার পকোড়াটা খুব ভালো লাগছে। এখন মুড়ি মাখা খাচ্ছি, এই যে মুড়িটা দেখাও কেমন মাখিয়েছি আমি। হ্যাঁ, এটা আমার বর মাখিয়েছে। আজকের আমার বর রান্নার দায়িত্বটা নিয়েছো না কি গো বলো তো? খাওয়ানোর দায়িত্বটা নিয়েছে, কারণ আমি বলছিলাম রাতে আমি খাবো না, সেই জন্য ভালোবেসে মুড়ি মাখিয়েছে। দেখতে তো কতটা সুন্দর হয়েছে দেখছেন, আর ততটাই টেস্টিও হয়েছে। দেখি কোথায় খাই একটু। কি যে স্বাদ, বলার কথা না, এর স্বাদের কোনো ভাগ হবে না। দিব বলেও দিবনি কাউকে। সত্যি নাকি? কাউকে দিবি এর স্বাদের ভাগ, শুধু আমাকে? তাহলে ঠিক আছে। এটা স্পেশাল মুড়ি। মশলা মুড়ি, তেলে ভাজা মুড়ি। তেলে ভাজা মুড়ি, মশলা মুড়ি নেই, কারণ এতে চানাচুর কিন্তু নেই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।